হ্যালো বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর আমি আপনাদেরকে আজকে একটা কেকের রেসিপি করে দেখাবো। আমি কেকটা করার জন্য নিয়েছি, এটা আমি এখন মিক্সড করে নেব ব্লেন্ডার। বন্ধুরা, চিনিটা আমি দেখুন পেস্ট করে নিয়েছি। আমি চিনিটা একটা চালনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু চেলে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটির এক বাটির একটু বেশি ময়দা, এক বাটি আর এইটুকুনি ময়দা দিয়ে ময়দাটা আমি চেলে নেব। বন্ধুরা, আমি এর মধ্যে এই টেবিল চামচের 2 টেবিল চামচ কোকো পাউডার দেব। এই ছোট্ট টেবিল চামচ, এটা কিন্তু একদম ছোট টেবিল চামচ, দেখতে হাফ টেবিল চামচের একটু কম বেকিং পাউডার দিলাম, হাফ টেবিল চামচেরও একটু কম বেকিং সোডা। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন, চিনি, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার একসাথে সুন্দর করে এই মিশ্রণটা করে দিলাম। আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। এখানে আমি হাফ টেবিল চামচ মতো নুন দিচ্ছি। আর এই দেখুন, এই সাদা তেলটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে আমি গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। আমি উষ্ণ গরম জল করে গুলিয়ে নিয়েছিলাম। গুঁড়ো দুধের গোলা মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। দেখুন, হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম, যাতে ডিমের কাঁচা গন্ধ না ছাড়ে। আর সামান্য একটু গুঁড়ো দুধ যে আমি গুলেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছিলাম, নিয়ে গরম জলে গুলেছিলাম, সেই দুধটাই আমি এতে অ্যাড করেছি। প্রায় এই চকলেটটা আমি এই কেকটার মধ্যে গুঁড়ো করে দিয়ে দেব। দেখুন, আমি এই ব্যাটারটা প্রায় 10 মিনিট ধরে এরকম করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর আমি ওতে যে চকলেটটা একটু গুঁড়ো করে দিয়েছি, ওইটা কেকটা করার পরে যখন মুখে পড়বে খেতে দারুণ লাগবে। এই দেখুন, ঠিক এই পর্যায়ে হয়েছে। এবার আমি এই বাটি নিয়েছি একটা, এই বাটিতে একটু তেল মাখিয়ে নেব। ভালো করে বাটিটায় তেল মাখিয়ে নেব। নিয়েছি একটা, আমার কাছে এমনি বাটার পেপার ছিল না বলে আমি একটা এমনি পিস্টার নিয়ে নিয়েছি, খাতা। এটাকেও আমি ভালো করে তেল মাখিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি এই মিশ্রণটাকে দিয়ে দেব। এর মধ্যে আমি এটাকে এইভাবে দিয়ে দেব। আমার এই মিশ্রণটা বাটির এতটা হয়েছে, কিন্তু যখন আমি কেকটা করব তখন দেখবেন কত সুন্দর ফুলে উঠবে কেকটা, পুরো বাটিটা ভরে যাবে। চলুন আমি কেকটা এবার চুলায় বসিয়ে দিই। এই কড়াটা বসিয়ে নিয়েছি, আমি এই কড়াটার ওপরেই বাটিটা বসিয়ে দেব।
এইভাবে আমি বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে আমি একটা চাপা দিয়ে দেব। আর কড়ার মুখটা আমি একটা কাগজ দিয়ে আটকে দিচ্ছি। এইভাবে আমি প্রায় 35 থেকে 40 মিনিট কেকটাকে হতে দেব। বন্ধুরা দেখুন, এর মধ্যে আমি আরও একটা চকলেট ভেঙে এর ওপরে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, কেন খেতে একটু ভালো লাগবে। আর দেখুন এই যে কেকটার ভেতরে আমি এই কাঠিটা দিয়ে দেখছি, এই দেখুন কাঠিটায় কিছুই লাগেনি আমার কেকটা, তার মানে হয়ে গেছে। আর আমি চকলেটটা আবার একটু এর ওপর দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, এটা একটু খেতে বেশি ভালো লাগবে বলে। তাই আমার কেকটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার কেকটা বাটির আমি অর্ধেক দিয়েছিলাম, পুরো দেখুন পুরো ভর্তি হয়ে গেছে কেকটা, এতটাই ফুলেছে। আর কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। এই দেখুন এই পাশটা দেখুন, কিন্তু আমি একটু চকলেট দিয়েছি তো, চকলেটটা ওপরে গলেছে। আমার মেয়ে চকলেট খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি ওপরে একটু চকলেট দিয়েছিলাম। এই দেখুন, নাহলে কেকটা কত সুন্দর হয়েছে এরকম পাশ দিয়ে। উপরটা তো আমি ভালো দেখাতে পাচ্ছি না, দেখেছেন? আর কত সুন্দর সফট। আমি কেকটা এবার আপনাদেরকে তুলে দেখাবো। এই ছুরির সাহায্যে আমি একটু সাইডগুলো হালকা করে নেব। আমি কেকটা এইভাবে উপর করে ঢেলে নিয়েছি। দেখুন কেকটা কি সুন্দর দেখতে হয়েছে। আমি এই কাগজটা তুলে দিচ্ছি। আমি দিয়েছিলাম না চকলেটটা, কিন্তু এই দেখুন ভেতরে এরকম দানা দানা, মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন আমার কেকটা কি সুন্দর নরম তুলতুলে সফট একদম কেকটা হয়েছে, দেখেছেন বন্ধুরা? জলগুলো একটু খাই আমার হ্যালো বন্ধুরা, দেখুন কেকটা খুব সুন্দর সফট হয়েছে। কাটছে পরে আপনারা বুঝতে পারছেন যে কেকটা কত সুন্দর হয়েছে। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আপনারাও বন্ধুরা ঠিক এইভাবে বাড়িতে কেক করে খেয়ে দেখবেন। দেখুন কেকের ভেতরটা কত সুন্দর সফট আর কত সুন্দর হয়েছে কেকটা।